মনোবিজ্ঞান থেকে পাঠ করছি, সাংখ্য ও অদ্বৈত। এখানে সাংখ্য দর্শন সম্পর্কে বলেছেন এবং সাংখ্য দর্শনের কয়েকটা ভুল থেকে কয়েকটা যে মতবাদগুলো নিয়ে একটু সন্দেহ আছে সেই কোপগুলো স্বামীজি পিক করেছেন এবং সেখান থেকে কীভাবে অদ্বৈততে আমরা গেলাম সেইগুলো স্বামীজি ব্যাখ্যা করছেন। তো তিনটে মেইন পয়েন্ট ছিল, তার মধ্যে লাস্ট যেটা পয়েন্ট ছিল যে আত্মা বা ব্রহ্ম এক। ওদের মতে, সাংখ্য দর্শনের মতে সেটা বহু, আত্মা বহু, পুরুষ বহু, কিন্তু প্রকৃতি এক, এইভাবে মানে সাংখ্যে আছে। কিন্তু স্বামীজি বলছেন আত্মাও এক, আত্মা বহু নয়। এই জায়গাটা বেদান্তের সাথে সাংখ্যের একটা মতবিরোধ, মানে মত দ্বন্দ্ব আছে, একটা কন্ট্রাডিকশন আছে। সেটাই বলছিলেন। কিন্তু আত্মা যে এক, ইহা অপেক্ষা তাহার প্রবলতর প্রমাণ আছে। শুধু তাহাই নয়, সমগ্র ব্রহ্মাণ্ড যে এক অখণ্ড সত্তা, ইহাও প্রমাণ করা যাইতে পারে। বলছে যে আত্মা এক, এটা নিয়ে আগেও তিনি বলেছেন। বলছে আরেকটা আরো নতুনভাবে এটা প্রমাণ করা যায় যে আত্মা এক, এবং শুধু তাই না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এক। আমরা তো ব্রহ্মাণ্ডের দিকে যখন দেখি, আমরা দেখি হাজার রকম বস্তু জগতে, নানা কিছু, এক তো দেখি না, বহু দেখি, কিন্তু বলছে সেটাও এক। আরেকবার আমরা পূর্বকথিত ক ও খ নামক অজ্ঞাত বস্তুসূচক চিহ্নের সাহায্য গ্রহণ করিব। মানে তার আগে স্বামীজি বলেছিলেন আর কি, ক আর খ দুটো নিয়েছিলেন, যে আমরা পূর্বেই দেখিয়াছি, আমরা যাহাকে বহির্জগৎ বলি তাহা ক যোগ মন। বলছে বাইরের জগৎ, আমরা বলি না বাইরের জগৎ আর অন্তর্জগৎ, বাইরের বহির্জগৎ অন্তর্জগৎ দুটো আছে। একটা হলো আমার বাইরে, মানে আমার এই শরীরের বাইরে যা কিছু আছে, যেটা আমার ইন্দ্রিয় দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা গ্রহণ করি, সেটা হলো বহির্জগৎ। আর অন্তর্জগৎ মানে আমার ভেতরে যা কিছু আছে, সেটা হলো অন্তর্জগৎ। তো বলছে আবার সেই উদাহরণটা আমরা নেব। এখানে আমরা পূর্বেই দেখিয়াছি, আমরা যাহাকে বহির্জগৎ বলি তাহা ক যোগ মন। তো বলছে যে বাইরের জগৎ কি, বাইরের জগৎটাকে যেটা আছে সেটাকে আমরা জানতে পারি না, সেটা অজ্ঞাত ও অজ্ঞ। কিন্তু তার সাথে যখন আমার মনটা যুক্ত হয়, তখন আমি তার সম্পর্কে একটা ধারণা করি, এটা এই, ওইটাই আমার কাছে বাইরের জগৎ। আবার অন্তর্জগতেও বলছে আমার অন্তরে যেটা আছে সেটাও আমার কাছে অজ্ঞাত, কিন্তু সেখানের সাথে যখন আমার মনের একটা যোগ হয়, মানে মনটাকে দিয়ে আমরা এটাকে ধরি কোনোভাবে, আলটিমেটলি আমি আমার মনটাকে নিয়েই থাকি, আমি ওটাকে ধরতে পারি না, কিন্তু আমার ওই মনটাকে নিয়েই থাকি। মনটা একটা শেপ নেয়, বাইরের জগতে গিয়ে যখন মনটা একটা শেপ নেয়, সেটা আমার কাছে বহির্জগৎ। অন্তরে গিয়ে যখন মনটা, অন্তর সম্পর্কে ভাবতে গিয়ে মনটা যখন একটা শেপ নেয়, সেটা আমার কাছে অন্তর্জগৎ। তো বলছে যে যাহাকে আমরা বহির্জগৎ বলি তাহা ক যোগ মন, এবং অন্তর্জগৎ খ যোগ মন। ক ও খ এই দুইটি অজ্ঞাত পরিমাণ বস্তু, দুই অজ্ঞাত অজ্ঞ। যেটা বললাম, ক বাইরের ভেতরে দুটোই অজ্ঞাত এবং অজ্ঞ। এখন দেখা যাক মন কি। এবার নেক্সট কি বলছে, মনটা তাহলে কি? মনটা দিয়েই তো আমরা ধরি। বলছে মনটা কি? দেশ কাল নিমিত্ত ছাড়া মন আর কিছুই নয়, উহারই মনের স্বরূপ। দেশ কাল নিমিত্ত, দেশ কাল কার্যকারণ, এইটাই হলো মন। এই তিনটা মেইনলি, এই তিনটাই বলছে মায়া, এই তিনটাই মন। আপনারা কাল ব্যতীত কখনো চিন্তা করতে পারেন না। আমরা যে চিন্তা করি সেখানে কালটা থাকে, সময়ের একটা ব্যাপার থাকে। যে কোনো চিন্তার মধ্যে দেখবেন সময় ওখানের সাথে জড়িয়ে আছে, ওই চিন্তাটার সাথে। যে কোনো চিন্তা, যে ওখানে যাব, ওখানে যেতে হবে, আচ্ছা ওখানে যেতে হবে মানে কোথায়, মানে কখন যেতে হবে, এটা থাকবেই। বা ও না আমাকে এটা করেছিল, এরকম বলেছিল, তার মানে বলেছিল কতদিন আগে, অটোমেটিক
কনসেপ্টটা চলে আসে, কালের কনসেপ্ট। কাল ব্যতীত কখনো চিন্তা করিতে পারেন না, দেশ ব্যতীত কোনো বস্তুর ধারণা করিতে পারেন না, দেশ ব্যতীত কোনো বস্তুর ধারণা করতে পারেন না। একটা জিনিস চিন্তা করছি, একটা যে কোনো বস্তু, যেমন এই যে এই টেবিলটা বা এই যে যেখানে রেখে আমি বইটা পড়ছি, এইটা যখনই আমি চিন্তা করছি, এটা ধারণা করছি, আমাকে কিন্তু অটোমেটিক ভেতরে যাচ্ছে যে এটা এইটুকু সাইজ, এইটাই ওর দেশ। মানে দেশ বলতে কি একটা মানে কিছুটা জায়গা নিয়ে যেটা আছে, তাই তো? এটা এইটুকু যেই দেখলাম, সঙ্গে সঙ্গে এটার সাথে একটা ধারণা হলো এটা মোটামুটি 2 ফিট মতো হবে, 1.5 ফিট চড়া হবে, এরকম এতটা লম্বা হবে, আমার একটা ধারণা হলো দেশ। আবার কি, দেশ ছাড়া কোনো বস্তুর ধারণা করিতে পারেন না, এবং নিমিত্ত বা কার্যকারণ সম্পর্ক ছাড়িয়া কোনো বস্তুর কল্পনা করিতে পারেন না। যে কোনো বস্তু ভাবতে গেলে সেখানে কার্যকারণটাও চলে আসে, নিমিত্ত, যে এটা কিভাবে হলো, ওটা কোত্থেকে হলো, যে কোনো জিনিস যে আচ্ছা এটা এইভাবে, আচ্ছা এটা কে এনেছে, মানে এটা তো কিভাবে এখানে এলো, বা এটা কিভাবে আছে, সবসময় আমাদের একটা কিন্তু কার্যকারণ চলে, একটা নিমিত্ত চলে ভেতরে। তো যে কোনো বস্তু আমরা যখন ভাবি, ভাবনাটাই তো মন, মানে মনের সাহায্যেই তো চিন্তা হয়, চিন্তার সমষ্টি হলো মন। তো যে কোনো চিন্তার মধ্যে এই তিনটে জড়িয়ে থাকে, দেশ, কাল, কার্যকারণ। ভালো করে বিশ্লেষণ করবেন ভেতরে তাকিয়ে, যে কোনো চিন্তা এই তিনটে ছাড়া কিন্তু চিন্তা ঠিক হয় না। এই চিন্তাটাই মনের স্বরূপ বা মায়া। দেশ, কাল, নিমিত্ত ছাড়া মন আর কিছুই নয়, উহাই মনের স্বরূপ। আপনারা কাল ব্যতীত কখনো চিন্তা করিতে পারেন না, দেশ ব্যতীত কোনো বস্তু ধারণা করিতে পারেন না, এবং নিমিত্ত বা কার্যকারণ সম্বন্ধ ছাড়িয়া কোনো বস্তুর কল্পনা করিতে পারেন না। পূর্বোক্ত ক ও খ এই তিনটি ছাঁচে পড়িয়া মন দ্বারা সীমাবদ্ধ হইতেছে। এবং ক আর খ বলতে ওই বহির্জগৎ আর অন্তর্জগৎ। যখনই মনটার ছাঁচে এই জগৎটা পড়লো, বাইরেরটা, তখন ওটা সীমিত হয়ে গেল। বাইরেটা কি আমরা জানি না, কিন্তু যেই দেশ, কাল, কার্যকারণ এই তিনটের ছাঁচে এটা পড়ে গেল, ওটাকে আমরা একটা আমাদের মতো করে গ্রহণ করে নিলাম, আমি বললাম বহির্জগৎ। আবার ভেতরে যেটা আছে সেটাও যখন দেশ, কাল, কার্যকারণ দিয়ে সীমাবদ্ধ হলো, সেটা হয়ে গেল অন্তর্জগৎ। সবই কিন্তু এই ছাঁচে ফেলে দেওয়ার মতো, সবই ছাঁচে ফেলে দেওয়ার মতো। যেমন কোনো একটা জায়গায় গেলাম, ওখানে আমাদের হয়তো কোনো ওরা কিছু একটা ওখানে সিস্টেম আছে কিছু একটা, যে এই ড্রেস পরে ওখানে ঢোকা যাবে। যেমন স্কুলে যখন বাচ্চারা যায়, স্কুল ড্রেস পরে যেতে হবে, মানে একটা ছাঁচে, স্কুলে যখনই তুমি ঢুকছো ওই ছাঁচের মধ্যে তোমাকে ঢুকতে হবে। বাচ্চাটার নিজস্ব কিন্তু একটা স্বকীয় অস্তিত্ব আছে, কিন্তু তুমি যে স্কুলে যাচ্ছ তখন কিন্তু তোমার অস্তিত্বটাকে একটু নিজের মতো করে স্কুল কর্তৃপক্ষ কী করলো, আমার মতো করে তোমাকে একটু ডিজাইন করে দিলাম। সেটা হলো স্কুল ড্রেস। একরকম ড্রেস পরে সবাই যাচ্ছে। যে কোনো জায়গায় আমরা যাচ্ছি, সিস্টেম আছে, এখানে 6:30টার মধ্যে আসবেন, প্রথমে প্রার্থনা হবে, একটা ছাঁচে ফেলা হচ্ছে। প্রার্থনার পরে ক্লাস হবে, একটু ধ্যান হবে, একটু পাঠ হবে, কৃষ্ণনাম হবে, একটা ছাঁচ। তো সেরকমভাবে মনের ক্ষেত্রেও এই যে জগৎটা, সেটা অজ্ঞাত এবং অজ্ঞেয়, বাইরেরটা, কিন্তু যেই ছাঁচের মধ্যে ফেলে আমরা আমাদের মতো করে ওটাকে নিয়ে নিচ্ছি। আবার অন্তর্জগতের ক্ষেত্রেও একটা ছাঁচে ফেলে আমরা আমাদের মতো করে নিচ্ছি। তো এইবার এই মনটা সম্পর্কে বলছেন, মনটা কি, কার্যকারণ, দেশ, কাল, কার্যকারণ সম্বন্ধ, এই তিনটে জিনিস নিয়ে হলো মন। বলছে পূর্বোক্ত ক ও খ এই তিনটি ছাঁচে পড়িয়া মন দ্বারা সীমাবদ্ধ হইতেছে, ওইগুলো ব্যতীত মনের স্বরূপ আর কিছুই নয়। এখন এই তিনটি ছাঁচ, যাহাদের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সেগুলো তুলিয়া লও। বলছে এই যে তিনটি ছাঁচ, দেশ, কাল, কার্যকারণ, বলছে এগুলোর কোনো অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। কাল বলে কিছু দেখানো যায় না। কাল বলে কিছু আছে, ওটা আমার মনের একটা কল্পনা, এই কাল ওই কাল, তাই না? এই 7টা বাজে, আরেক জায়গায় 7টা বলতে অন্য সময় হচ্ছে, এ তো
পারমার্থিক সত্য কিছু নয়, বা অতীতকাল, এই ভবিষ্যৎ, এই বর্তমান, কোনো কোনো কিছু কিন্তু পার্মানেন্ট না। এটার মধ্যে মানে এটা বলছে এটা অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। কাল বলে কিছু দেখানো যাবে? দেখানো যাবে না। দেশ বলে আলাদা করে কিছু দেখানো যাবে? দেখানো যাবে না। আমি এটাকে বলছি এটা আমার দেশ, আরেকজন বলছে ওটা আমার দেশ। দেশের সব মানে কনসেপ্ট এক একজনের কাছে এক এক রকম। কেউ ভারতীয়, কেউ পাকিস্তানি, কেউ বাংলাদেশি, কেউ আমেরিকান, সবার কাছে দেশের কনসেপ্ট আলাদা আলাদা। কোনো আলাদা করে কিছু দেশ দেখানো যাবে না। কার্যকারণ সম্বন্ধটা সেরকম, কোত্থেকে কোনটা এসছে আমরা কিছুই জানি না, একটা ধরে নিই ওর থেকে ও এসছে, ওর থেকে এসছে, এটা থেকে ওটা হচ্ছে। এটা হওয়ার পেছনে হয়তো আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা একটা কিছু খাড়া করে দিই। সবকিছু বলছে এগুলোর কোনো অস্তিত্ব নেই আসলে। তো বলছে এই যে যখনই বহির্জগৎ এবং অন্তর্জগৎ এটা কিভাবে হচ্ছে, এই দেশকাল নিমিত্তের মধ্যে পড়ে এগুলো হচ্ছে। এবার ওই তিনটাকে তুলে নিই। বলছে এই তিনটে যাদের কোনো অস্তিত্ব নাই সেগুলি তুলিয়া লন, কি অবশিষ্ট থাকে? তখন সবই এক হইয়া যায়। যখনই দেশ কাল কার্যকারণ এক একজনের মাথার ওপর ফেলা হচ্ছে, আলাদা হয়ে গেছে। যেই ওগুলো তুলে নেওয়া হচ্ছে তখন সব একাকার। তখন ভেদ কিভাবে করব, কি দিয়ে করব? দেশ কাল কার্যকারণ দিয়ে আমরা ভেদ করি। এটা বড়, এটা ছোট, ওটা তখন হয়েছিল, এখন আমাদের সময় আলাদা। দেশ কাল কার্যকারণ, বা ওটা ওটা এই এই কোম্পানি এই মোবাইলটা বানিয়েছে, আমার মোবাইলটা এই কোম্পানি, সব দেশ কাল কার্যকারণ এগুলো চলছে। কিন্তু এই যে এইগুলো যে তুলে নিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু সব একাকার হয়ে যাচ্ছে। তখন আর কোনো ভেদ করা যাচ্ছে না, ভেদ হচ্ছে না। আমরা ওগুলো দিয়ে ভেদটা করি। তখন ক আর খ এক বলিয়া বোধ হয়। বাহিরের জগৎ অন্তর্জগৎ তখন সব একাকার, তখন কিন্তু কোনো ভেদ নেই। কেবল এই মন, এই ছাঁচই উহাদিগকে আপাত দৃষ্টিতে সীমাবদ্ধ করিয়াছিল এবং উহাদিগকে অন্তর্জগৎ ও বাহ্য জগৎ এই দুই রূপে ভিন্ন করিয়াছিল। এই যে দুটো হলো কেন? আমার এই মনের জন্য। মনই এই ভেদাভেদটা করে, আলাদা করে দেয়। ক ও খ উভয়ই অজ্ঞাত ও অজ্ঞেয়। আমরা উহাদিগের উপর কোনো গুণের আরোপ করিতে পারি না। তো যেটা অজ্ঞাত বা অজ্ঞেয় সেখানের উপর আমরা কোনো গুণের আরোপ করতে পারি না। অ্যাকচুয়ালি ওটা গুণের পারে। আমরা আমার মনের সাহায্যে ওটার মধ্যে একটা গুণ প্রজেক্ট করি, কিন্তু আসলে ওটার মধ্যে কোনো গুণকে আরোপ করা যায় না। বস্তুটার মধ্যে অ্যাকচুয়ালি জিনিসটা কি আমরা বুঝবো কিভাবে? সুতরাং গুণ বা বিশেষণ রহিত বলিয়া উভয়ই এক। যেহেতু গুণ আরোপ করা যায় না, সেই জন্য, যেহেতু তার গুণ নেই, গুণের পারে, সেই জন্য এক। যখনই গুণ হয় তখনই ভেদ হয়ে যায়। এই ছেলেটা ভালো, ও ছেলেটা খারাপ, এটা এরকম, ওটা ওরকম, এ ফর্সা, ও কালো, এ লম্বা, এ বেটে। যেই গুণ আরোপ করা হচ্ছে তখনই ভেদ হয়ে যাচ্ছে। যেই গুণ আরোপ করছি না তখন কিন্তু এক হয়ে আছে, ভেদ নেই। যাহা গুণ রহিত ও নিরপেক্ষ পূর্ণ, যেটা গুণ রহিত, গুণের পারে এবং নিরপেক্ষ, কোনো কিছুর অপেক্ষায় না, এবং পূর্ণ, সেটা তো পূর্ণই। আমাদের মনের অভাবে আমরা ওটাকে অভাব দেখি, অ্যাকচুয়ালি কোথাও কোনো অভাব নেই। বলছে যেটা গুণ রহিত এবং নিরপেক্ষ পূর্ণ, তাহা অবশ্যই এক হইবে। সেটা অবশ্যই এক, সেটা দুই হতে পারে না। দুই হলেই সেটা পূর্ণতা থাকবে না। যেই দুই হলো, খণ্ড হয়ে গেল, অনন্ত থেকে সরে এসে সীমাবদ্ধ হয়ে গেল, তখন আর সেখানে পূর্ণতা নেই। যেটা পূর্ণ সেটা অনন্ত, সেটা এক, সেটা নিরপেক্ষ, কোনো কিছুর অপেক্ষা না। দ্বিতীয় কিছু নেই তো কার অপেক্ষায় থাকবে? যেখানে কোনো গুণ নাই সেখানে কেবল এক বস্তুই থাকিতে পারে, একটা সত্তাই থাকে, যেখানে কোনো গুণ নেই। ক ও খ উভয়ই নির্গুণ, কারণ উহারা মন হইতেই গুণ পাইতেছে। এই
গুণটা যে তারা পাচ্ছে কি থেকে? আমার মন থেকে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, আমার চেতনার রঙে পান্না সবুজ, আমি বলছি পান্না সবুজ, মানে আমার জ্ঞানটা সবুজ হয়েছে, সেই জন্য আমি তাকে সবুজ দিচ্ছি। কেবল কেবল এক বস্তুই থাকিতে পারে, ক ও খ উভয় নির্গুণ, কারণ উহারা মন হইতেই গুণ পাইতেছে। অতএব এই ক ও খ এক, অতএব দুটো এক, অন্তর্জগৎ বহির্জগৎ দুটোই এক। যখন মন নেই তখন যেই মন হলো হয়ে গেল। সমগ্র ব্রহ্মাণ্ড এক অখণ্ড সত্তা মাত্র, ব্রহ্মাণ্ডটাও এক অখণ্ড সত্তা। জগতে কেবল এক আত্মা, এক সত্তা আছে, দ্বিতীয় কিছু নেই, একটাই আছে। এই দুই যা কিছু দেখছি সব মনের দ্বারা এবং সবই মায়া। সেই এক সত্তা যখন দেশকাল নিমিত্তে ছাঁচের মধ্যে পড়ে, সেই এক সত্তা যখন দেশকাল নিমিত্তে ছাঁচের মধ্যে পড়ে, তখনই তাহাকে বুদ্ধি, অহংজ্ঞান, সূক্ষ্মভূত, স্থূলভূত প্রভৃতি আখ্যা দেওয়া হয়। এবং কিভাবে আসছে, প্রথমে কিন্তু জগতের কিভাবে মানে জগৎটা তৈরি হলো বা তার জন্ম হলো সেটা নিয়ে বলছেন। কপিলের যে দর্শন, সাংখ্য দর্শন, জগৎ কিভাবে তৈরি হচ্ছে, কত কিছু, এইটা ওইটা ওইটা অনেক কিছু, সে মহৎ হচ্ছে এখন, মানে সেই মানে বুদ্ধি, সমষ্টি বুদ্ধি, সমষ্টি মন, তারপরে ইন্দ্রিয়, এই সেই করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎ তৈরি হলো, কত কিছু বলছে। তারপর আবার ওখান থেকে গুণটাকে তুলে নিয়ে বলছে সবাই। কেন বলছে? এটাই চরম সত্য। প্রথমেই যদি বলতো আমরা বুঝতেই পারতাম না, কিন্তু অ্যানালাইসিস করে 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 আস্তে 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 কিন্তু জায়গাটায় স্বামীজি নিয়ে আসছেন। যখনই দেশকাল নিমিত্তে ছাঁচের মধ্যে পড়ে সেই একই সত্তা, তখনই তাকে বুদ্ধি বলে, বুদ্ধি বলে, অহংকার বলে, বা সূক্ষ্মভূত, স্থূলভূত, এই যে নানা কিছু বলা হয়, যেগুলো বলছে একের পর এক তৈরি হচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে তৈরি হচ্ছে, নানা কিছু যে বলা হচ্ছে, বলছে এইভাবে আখ্যা দেওয়া হয়। সমুদয় ভৌতিক ও মানসিক আকার বা রূপ যাহা কিছু এই জগৎ ব্রহ্মাণ্ডে আছে, তাহা সেই এক বস্তু। যাহা কিছু এই জগৎ ব্রহ্মাণ্ডে আছে, ভৌতিক বা মানসিক, মানে বাইরের জগতে বা মনের জগতে যা কিছু আছে, সব সেই এক। যা কিছু জগৎ ব্রহ্মাণ্ডে আছে তাহা সেই এক বস্তু, কেবল বিভিন্ন রূপে প্রতিভাত হইতেছে মাত্র, বিভিন্ন রূপে দেখা যাচ্ছে, প্রতিভাত হচ্ছে, আসলে নেই, আসলে বিভিন্ন বলে নেই, একই আছে, কিন্তু দেখছি আমরা, প্রতিভাত হচ্ছে। যখন উহার কিছু অংশ এই দেশকাল নিমিত্তের জালে পড়ে, তখন উহা আকার গ্রহণ করে বলিয়া বোধ হয়। দেশকাল নিমিত্তের মধ্যে যেই পড়লো, এই জন্য বললে না যে আমাদের উপনিষদে আছে যে এই অনন্তের 4 ভাগের 1 ভাগের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই ধরনের কিছু একটা, অনন্ত ব্রহ্মে 4 ভাগের 1 ভাগে বিশ্ব ব্রহ্মাণ্ড কল্পিত। তো বলছে যে আর কিছু অংশ যখন দেশকাল নিমিত্তে ছাঁচের মধ্যে পড়ছে, তখন সেটাকে, তখন উহা আকার গ্রহণ করে বলিয়া বোধ হয়, তখন তার আকার হয়, কিন্তু সেটা মনে হয়, আসলে কিছু নেই। এগুলো সমাধিতে পরিষ্কার হয়। গভীর সমাধিতে যখন সব মিলেমিশে একাকার হয়ে যায়, এই মনটাই থাকে না, তখন এই জিনিসগুলো একদম পরিষ্কার হয়ে যায়। ওই জাল সরাইয়া দেখুন সবই এক, ওই মনের জাল সরালে সব এক। এই সমগ্র জগৎ এক অখণ্ড স্বরূপ, আর উহাকে অদ্বৈত বেদান্ত দর্শনে ব্রহ্ম বলে। এক অখণ্ড যে সত্তা, অদ্বৈত বেদান্তে তাকেই ব্রহ্ম বলছে। ব্রহ্ম যখন জগতের পশ্চাতে আছেন বলিয়া প্রতীত হন, তখন তাহাকে ঈশ্বর বলে। ঈশ্বর কাকে বলে? বলছে এই ব্রহ্ম যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিপ্রেক্ষিতে কিন্তু ঈশ্বর, আমরা বলি না জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তাকে ঈশ্বর। জগৎটা যদি না থাকে, জগতের অস্তিত্বই যদি না ধরি, তখন ঈশ্বরের অস্তিত্ব নেই, কিন্তু তখন ভগবানের অস্তিত্ব নেই। যখন জগৎটাকে ধরছি তখন তার পরিপ্রেক্ষিতে ঈশ্বর। এই জন্য বলছেন কি, ব্রহ্ম যখন ব্রহ্মাণ্ডের পশ্চাতে আছেন বলিয়া প্রতীত হন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে কোন সত্তা আছে, যখন এইভাবে আমরা দেখি, তখন তাকে ঈশ্বর বলে। যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণাটাই উড়িয়ে দিই, তখন তাকে ব্রহ্ম বলছে।
আর যখন এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে বিদ্যমান বলিয়া প্রতীত হয়, না ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে আমাদের শরীর, এই যে আমাদের পূর্ণ মানে এই যে আমাদের ছোট শরীর মন, এর পেছনে যিনি আছেন তাকে কি বলছে? জীবাত্মা বা আত্মা। তখন তাকে আত্মা বলে। অতএব এই আত্মাই মানুষের অভ্যন্তরস্থ ঈশ্বর। আসলে সেই ব্রহ্ম, আর মানে এই আমরা বলি না অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, মানে এই যে আত্মা একটা মানুষের সাক্ষী স্বরূপ যে আত্মা, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাক্ষী স্বরূপ যে ঈশ্বর, দুজনেই এক, দুজনেই ব্রহ্ম, একই ব্রহ্ম, একই ব্রহ্ম। যখন এই আমাদের ক্ষুদ্র শরীরের পেছনে যিনি আছেন বলে মনে হচ্ছে তাকে আমরা জীবাত্মা বলছি, আর যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে যিনি আছেন তখন আমরা তাকে ঈশ্বর বলছি। আর যখন ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে এই শরীর, আর বৃহৎ ব্রহ্মাণ্ড, এই দুটোকেই আমরা উড়িয়ে দিলাম, তখন তাকেই তিনি ব্রহ্ম। যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড উড়িয়ে দিলাম, কনসেপ্টেই উড়ে গেল, তখন এক ব্রহ্মই আছে। একটি মাত্র পুরুষ আছেন, তাহাকে ঈশ্বর বলে। আর যখন ঈশ্বর ও মানবের স্বরূপ বিশ্লেষণ করা হয় তখন বোঝা যায় উভয়ই এক। তখন দুজনেই এক। স্বরূপটা যদি বিশ্লেষণ করা হয়, বস্তুটা, তখন দেখা যায় দুটোই এক। সকল এই ব্রহ্মাণ্ড আপনি স্বয়ং অবিভক্ত, আপনি আপনি এই সমগ্র জগতের মধ্যে রহিয়াছেন। এই পুরো ব্রহ্মাণ্ডটাই আপনি, মানে আমরা সবাই হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই আপনি স্বয়ং অবিভক্ত, আপনি, আপনার কোনো বিভক্ত, আপনি খণ্ডিত নন, বা আমি খণ্ডিত নই, আমরা কেউ খণ্ডিত নই, এক অখণ্ড, একই সত্তার মধ্যে সব, ওইটাই আমি। আপনি এই সমগ্র জগতের মধ্যে রহিয়াছেন, সমস্ত কিছুর মধ্যে আমিই আছি, বা সবাই, আমি সবাই। সকল হস্তে আপনি কাজ করিতেছেন, এগুলো উপনিষদের চরম কথা, চরম অনুভব। সকল হাজার হস্তে, হাজারটা হাতে আমিই কাজ করছি, সবাই করছে। সকল মুখে আপনি খাইতেছেন। ঠাকুরের এরকম হলো না, স্বামীজি বলছে আপনি মাকে বলুন। ঠাকুরের যখন সেই গলায় ক্যান্সার হয়ে খুব শেষের অবস্থা, তখন স্বামীজি আর থাকতে পারছেন না, বলছেন আপনি বললে তো মা শোনেন, আপনি মাকে বলুন যে আপনার ইয়েটা যেন, রোগটা যেন সারিয়ে দেয়। তখন মা, ঠাকুর কনভিন্স হয়ে গেছে, ঠিক আছে। ও যখন বলছে বারবার, আমি একটু কনভিন্স হয়নি, মানে ঠাকুর তো জানেনি, তো বলছে না, ওর কথা ভেবে ঠিক আছে আমি বলছি। তখন মাকে বলেছে যে আমি খেতে পারছি না, আমি যদি খেতে পারি। তারপর স্বামীজিকে দিয়েছেন ঝাড়, তুই বললি, মা বললো যে এত মুখে খাচ্ছিস। চরম জ্ঞানের কথা, চরম জ্ঞানের কথা। তো বলছে যে সকল মুখে আপনি খাইতেছেন, ওইটা কিন্তু স্বামীজি আবার বলছেন পরে তার লেকচারে, সকল মুখে আপনি খাইতেছেন, সবার ক্ষেত্রে একই। সকল নাসিকায় আপনি শ্বাস গ্রহণ ফেলিতেছেন, আপনি সকল মনে চিন্তা করিতেছেন। এক, এক বস্তু, সব এক, দুই নেই, দুই দেখা যায়, এটাই মায়া। এক ছাড়া দ্বিতীয় কিছুই নেই, একই আছে, আমরা দুই দেখি। সমগ্র জগৎই আপনি, এই ব্রহ্মাণ্ড আপনার শরীর, ব্রহ্মাণ্ড আপনার শরীর। চিন্তা করা যায় কথাটা? আমি একটা ছোট শরীর নিয়ে পাগল হয়ে থাকি, পায়ের নিচে ময়লা বলে দুদিন ধরে ঘুষছি। পুরো বলছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমার শরীর। আপনি ব্যক্ত ও অব্যক্ত উভয় জগৎ, যেটা ব্যক্ত দেখা যাচ্ছে আর যেটা অব্যক্ত ভেতরে আছে, বলছে উভয় জগৎ আপনি জগতের আত্মা। আবার আপনি উহার শরীরও বটে। আপনি আত্মা, আপনি শরীর, মানে দুই নেই। আত্মা শরীর বলে আবার আলাদা করছে না, বলছে দুটোই আপনি। আপনি ঈশ্বর, আপনি দেবতা, আপনি মানুষ, আপনি পশু, আপনি উদ্ভিদ, আপনি খনিজ, আপনি সব সমুদয় ব্যক্ত জগৎ আপনি। যাহা কিছু আছে সবই আপনি। আপনি স্বরূপত সেই এক অবিভক্ত আত্মা। আমরা সবাই তাই, সেই এক অবিভক্ত আত্মা। একত্বই মূল কথা। যে কোনো আধ্যাত্মিক মতবাদ বা যা কিছু হোক,
যে কোনো আশ্রম, যে কোনো শাস্ত্র, সমস্ত কিছুর লক্ষ্য সেই একে পৌঁছানো, বা সব কিছু যে সেই এক সেটাকে অনুভব করা, সেটাই। যে ক্ষুদ্র সীমাবদ্ধ ব্যক্তি বিশেষকে আপনি আমি বলিয়া মনে করেন তা নয়। বলছে আপনি ছোট্ট একটা ব্যক্তিকে আপনি আমি বলে ভাবছি, বলছে সেটা নয়, এক আমিই আছে বা এক সত্তাই আছে। এখন এই প্রশ্ন উঠিতেছে, আপনি অনন্ত পুরুষ হইয়া কিভাবে এরূপ খণ্ড খণ্ড হইলেন? এইটা একটা প্রশ্ন চলেই আসে, যে আমি যদি সব, তাহলে আমি খণ্ড খণ্ড কিভাবে হলাম? কিভাবে শ্রী অমুক পশু পক্ষী বা অন্যান্য বস্তু হলেন? যে কোনো বস্তু আমি, যে কোনো আমরা, মানে এই যে এত কিছু কিভাবে হলো? ইহার উত্তর, এই সমুদয় বিভাগই আপাত প্রতীয়মান। বলছে আসলে কিছুই বহু হয়নি, একই আছে, আপাত প্রতীয়মান, দেখাচ্ছে। স্বপ্নে যেমন আমি দেখি কত কিছু, কত লোক নানা জায়গায় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, আমার সাথে আমার বন্ধু আছে, ওইদিকে আমার যাকে পছন্দ করছি না সে এসছে, তার সাথে ঝগড়াঝাটি চলছে, তারপর আরো কত কিছু, কিন্তু পরে যে স্বপ্নটা ভাঙে তখন আমি কি বুঝি, এক আমার মনই আমি হয়েছিলাম, আমার মনই আমার বন্ধু হয়েছিল, আমার মনই ওই শত্রু হয়েছিল, আমার মনই ওই রাস্তা হয়েছিল, আমার মনই ওই গাড়ি হয়েছিল, আমার মনে ঝগড়াঝাটি হয়েছিল, এক মন ছাড়া দ্বিতীয় কিছুই ছিল না, এত ভাগ হয়ে এত কিছু হয়েছিল। তো স্বপ্ন কিন্তু আমাদের ধরিয়ে দিচ্ছে আসল সত্যটা কি। এইটাই আসল সত্য, যে এক যেন এত কিছু হয়েছে। একম সৎ বিপ্র বহুধা বদন্তি, বলছে একটাই সত্য, দুই নেই। দেখে মনে হয় দুই, বহু, তা নয়। আপাত প্রতীয়মান, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ আপাত প্রতীয়মান, যেন দেখাচ্ছে, আসলে নেই। আমরা জানি অনন্তের কখনো বিভাগ হইতে পারে না। অনন্ত যেটা, তার কোনো ভাগ করা যায় না, তার বিভাগ হতে পারে না, ভাগ করা যায় না। অতএব আপনি একটা অংশ মাত্র, এ কথা মিথ্যা। বলছে আপনি, আমরা কি ভাবি, নানা রকম মতবাদ আছে। তো একটা মত হলো আমরা ঈশ্বরের অংশ, বলা হয় মামাই বংশ জীবালোকে জীবভূত সনাতন, বলছে না, বলছে ঈশ্বরের অংশ বা সেই পরম সত্তার অংশ, এটা মিথ্যা কথা। অনন্তকে ভাগ করা যায় না, সায়েন্সেও দেখা যায়, মানে সায়েন্সেও আমরা দেখি ইনফিনিটি বাই 2, ওটা হয় না, ওটা কোনোভাবে ভাগ করা যায় না, ইনফিনিটি হবে। পূর্ণমাদায় পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, বলছে পূর্ণ থেকে পূর্ণ নিয়ে গেলে পূর্ণই থাকে। উল্টো হওয়া উচিত ছিল, পূর্ণ থেকে পূর্ণ নিলে শূন্য থাকা উচিত ছিল। তো 10 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? শূন্য। কিন্তু এখানে বলছে 10 থেকে 10 বিয়োগ করলে তাহলে 10ই থাকবে, এরকম হয়ে যাচ্ছে। পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। তো অংশ, এই অনন্তের অংশ হয় না, আমরা অংশ করে ফেলি আমাদের মনের জন্য, মায়ার জন্য। অতএব আপনি একটা অংশ মাত্র, এ কথা মিথ্যা, ও কখনোই সত্য হইতে পারে না। আর আপনি যে শ্রী অমুক, এ কথাও কোনো কালে সত্য নয়, উহা কেবল স্বপ্ন মাত্র। আমি মিস্টার এই, মিসেস এই, বলছে এটাও একটা স্বপ্ন, এটাও একটা মিথ্যা। এইটি জানিয়া মুক্ত হন, বলছে এটা জেনে তোমরা মুক্ত হও, যে আমি সেই, আমি টোটাল। ইহাই অদ্বৈতবাদীর সিদ্ধান্ত। অদ্বৈত, যেখানে দুই নেই, দ্বৈত নেই, হচ্ছে এটাই অদ্বৈতবাদীর সিদ্ধান্ত। আমি মনও নই, দেহ নই, ইন্দ্রিয় নই, আমি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, আমি সেই, আমি সেই। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাম, এই যে বলছে চিদানন্দ রূপ শিবম শিবম, যে আমি সেই। আমি মনও নই, বুদ্ধিও নেই, দেহ নেই, ইন্দ্রিয় নই, কিছু নেই, আমি সেই চিদানন্দ রূপী শিব। ইহাই জ্ঞান, এবং ইহা ব্যতীত যাহা কিছু সবই অজ্ঞান। এইটাই জ্ঞান। ঠাকুর কি বলছেন? ঈশ্বরকে জানার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। ঈশ্বরকে জানার নাম মানে এটাই ঈশ্বরকে জানা, যে আমি সেই একটাই চিদানন্দ রূপী শিব, একটাই অখণ্ড সত্তা, এটাই জ্ঞান। বাকি যা কিছু জ্ঞান বলে আমরা জ্ঞান জ্ঞান করে ঘ্যান ঘ্যান করি, সব মিথ্যা, সব মিথ্যা, সব অজ্ঞান। ওগুলো জ্ঞান নয়, এগুলো অজ্ঞান। যা কিছু আছে সবই অজ্ঞান, অজ্ঞানের ফলস্বরূপ। যা কিছু দেখছি
অজ্ঞানের ফলস্বরূপ। এই যে 2 দেখছি বলছে অজ্ঞানের ফলস্বরূপ। আমি আবার জ্ঞান কি লাভ করিব, বলছে আমি আবার জ্ঞান আলাদা করে কিভাবে লাভ করব? আমি স্বয়ং জ্ঞান স্বরূপ, তো যে জ্ঞান স্বরূপ সে আবার জ্ঞান কোত্থেকে পাবে? না, উনি খুব জ্ঞানী, মানে জ্ঞান লাভ করেছেন, মানে আরেকটা জায়গা থেকে জ্ঞানটাকে নিয়েছেন, আগে ছিলেন না। বলছে আমি স্বয়ং জ্ঞান স্বরূপ, আমি আবার জীবন কি লাভ করিব? আমি স্বয়ং প্রাণ স্বরূপ, বলছে আমি জীবন লাভ করছি, জন্ম নিয়েছি। এই ভগবান, মানে আমরা বলি না জন্মগ্রহণ করলেন, জীবন নিলেন, তার আগে জন্ম ছিল না। জন্ম মৃত্যু, ভগবান লিখছেন জন্মহীন জীবনের আজই জন্মদিন। কিছুদিন আগে জন্মদিন গেল, 7 দিন আগে, 1 সপ্তাহ আগে, জন্মহীন জীবনের আজই জন্মদিন। কিসের জন্ম? আমি প্রাণ স্বরূপ, জীবন আমার স্বরূপের গৌণ বিকাশ মাত্র। এই যে জীবন বলছে এটা একটা বিকাশ মাত্র, জীবনের আসল যে প্রাণ তার একটা গৌণ বিকাশ বা একটা আপাত প্রতীয়মান বিকাশ। আমি নিশ্চয়ই জানি যে আমি জীবিত, তাহার কারণ আমি জীবন স্বরূপ সেই এক পুরুষ। বলছে আমি জীবিত যে জানি তার কারণ কি? আমি জীবন স্বরূপ সেই পুরুষ। এমন কোনো বস্তু নাই যাহা আমার মধ্য দিয়ে প্রকাশিত নয়। সমস্ত বস্তু আমার মধ্য দিয়ে প্রকাশিত, সে জ্ঞানের মধ্য দিয়ে প্রকাশিত। যাহা আমাতে নাই এবং যাহা আমার স্বরূপে অবস্থিত নয়। আমি পঞ্চভূত রূপে প্রকাশিত। এই পঞ্চভূত যে দেখা যাচ্ছে, এই বায়ু, এই জল, এই অগ্নি, এই পৃথিবী, স্পেস, মহাকাশ, সব কিছু বলছে আমি প্রকাশিত সেই পঞ্চভূত হিসেবে। কিন্তু আমি এক ও মুক্ত স্বরূপ, আমার কোনো বদ্ধতা নেই, আমি মুক্ত। কেননা এক যখন, তখনই আমি মুক্ত। আমি বদ্ধ হব কিভাবে? কে আমাকে বদ্ধ করবে? যে বদ্ধ করবে তাকে তো আমার থেকে বড় কিছু হতে হবে। কিন্তু এক আমি তো আছি, দ্বিতীয় কিছু নেই, আমি বদ্ধ কিভাবে হব? কে মুক্তি চায়? কেহই মুক্তি চায় না। যদি আপনি নিজেকে বদ্ধ বলিয়া ভাবেন তো বদ্ধই থাকিবেন। যখন আমরা নিজেকে বদ্ধ বলে ভাবছি তখন আমরা বদ্ধই। আপনি আপনি নিজেই নিজের বন্ধনের কারণ হইবেন। যে আমি নিজেকে বদ্ধ ভাববো তখন আমি বদ্ধ হব। আমি যে আমার কবে মুক্তি হবে, বলছি মুক্তি কার হবে? আমার মহাপুরুষরা হাসেন, তুমি তো মুক্তই। বলছে আপনি বন্ধন, যে বন্ধন বলে ভাববেন বন্ধনের কারণ হবেন। আর যদি উপলব্ধি করেন যে আপনি মুক্ত, তবে এই মুহূর্তেই আপনি মুক্ত। যদি উপলব্ধি করেন, একটা কথা আছে, যদি উপলব্ধি করেন, এই কথাটা ধরতে হবে। এবার আমি বলতে শুনো আমি তো মুক্ত, আমি মুক্ত, এদিকে সংসারে পুরো ঢুকে বসে আছি, কিন্তু আমরা মুখে বলছি আমি কিন্তু মুক্ত, আমাকে কোনো কিছুতে টানবে না। আমরা এই ধরনের বলি, ইহাকে ডায়লগ বলে। আমাকে কোনো কিছুতে জড়াবি না, আমি মুক্ত। কিন্তু সংসারে জড়িয়ে লিপ্ত হয়ে একদম মানে টেনে আনা যায় না, হ্যাঁ এরকম থাকে। এই জন্য বলছে আর যদি আপনি উপলব্ধি করেন যে আপনি মুক্ত, তবে এই মুহূর্তেই আপনি মুক্ত। কারণ আমরা সবাই মুক্ত স্বরূপ, ওটা উপলব্ধি করতে হবে। উপলব্ধির ওপর ইহাই জ্ঞান, মুক্তির জ্ঞান। বলছে এটাই আসল জ্ঞান, এটাই চরম জ্ঞান। মুক্তি সমুদয় প্রকৃতির চরম লক্ষ্য, যে কোনো প্রকৃতির চরম লক্ষ্য সেই মুক্তি। সুতরাং এই জায়গাতেই পৌঁছাতে হবে।